ওই আরিফিন ভাই চশমাটা খুল। তোর চোখ তো অনেক কথা কয়। চোখ কি কথা কয় ভাই? তোর চোখ তো আমি মাঝে মধ্যে লাল দেখি, ঘটনাটা কি কত? ও ওই ডাস্ট অ্যালার্জি ভাই, বাসায় যখন ওই ধুলাবালিতে ওই চোখে গেলে মাঝে মাঝে লাল হয়ে যায় আর কি। তাই পট আছে? ভাইয়া বাসায় তো কেউ করে না, নাই তো। ম্যানেজ কর বড় ভাই, খাইতে চাইছি, ম্যানেজ কর। আমরা তো কেউ করি না, লিঙ্ক তো আমার নাই। তোর চোখ তো কয় লিঙ্ক আছে, যা ম্যানেজ কর। একটু ফ্রি হইতে চাইতেছি, বুঝতেছিস না? আচ্ছা ভাই, আমি ওই ট্রাই করে দেখতেছি ম্যানেজ করা যায় কিনা। আরে যাইবো, যা। ভাইয়া আপনি তো ফ্রেন্ডলি হতে চাইছেন, ফ্রি তো একটু হওয়াই যায়। আমার কাছে সামান্য একটু ছিল। বেটা, তোর কি এখন এইগুলা খাওয়ার বয়স? তোর মা বাপ এখানে তোর কি জন্য পাঠাইছে? পড়াশোনা করতে, পড়াশোনা করবি। তোর চোখ যদি আর লাল দেহি তাহলে কইলাম তোর খবর আছে। যা। কথা এটা যেটা বলতে চাইতেছি, এটা তো দামাচাপা করে লাভ নেই, এটা তো কই ফালাইতে দিব। মন মেজাজ কিন্তু হেভি গরম হয়ে রয়েছে। আপনি যে আর যে এখানে যে থাবড়তে দিছেন, আমি আন দিতে কানে শুনতেছি না। আর আম্মা কিন্তু নোয়াখালীর চেয়ারম্যান, এই কথা শোনার লগে লগে তো আপনারা থাবড়টা দিছেন। কথাটা তো শেষ করতাম হারি না। আর আম্মা কিন্তু নোয়াখালীর চেয়ারম্যান ভাইয়া। একবার আর এলাকার এক ছোট ভাই আর একটা সিমটি ছিল, এই কথা শুনি আর আম্মা হিগারে জায়গার মধ্যে নাই বানালাইছে। আমি সেদিন খেলে আপনারা কইছে আর আম্মার চেয়ারম্যান, আপনি এটা শোনার লগে লগে আমার থাবড় মারি দিলেন। চেয়ারম্যানের পরের লাইন শুনতেন না আপনি? আর আমার চেয়ারম্যান এবং নোয়াখালীর প্রভাবশালী চেয়ারম্যান, আপনি জানে যে মারছেন। এটা যদি আমি আম্মার কাছে যদি কই, নোয়াখালী অঞ্চলে হোলাইন যেগুন আছে বেগুনে টাকা সরে হারাই দিব। আপনি যে ছোট পিস্তল ইগের ভিতরে গুলি কয় রাউন্ড আছে? 6 রাউন্ড আছে। আর জ্ঞাতি গোষ্ঠী যেগুন আইব এগুলো তো গুলির অভাব নেই। আপনি গুলি করতে 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 আপনার গুলি শেষ, আর এগুলো ডিডি 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 করে আপনার গুলি করতেই থাকবো। পাশা মরি যা, পাশা মরি যা, পাশা মরি যা, পাশা মরি যা করে আমরা গুলি করবো। এই সময় তো কথা এটা কওয়ার সুযোগ আমরা দেন না। আর ডাইন ক্যানেটা কিন্তু অন শুনতেছি না, এটা খুব গরম হয়ে গেছে। মাইলে ভাই আপনি টিকবেন নি ভাইয়া, কন না টিকবেন নি। যদি আপনি মারিস না এরকম করলেও তো ভাই টিকতেন না। হোলাইনি কিন্তু আপনারা হাইলে তার ছাড়তো না। হিগুন চিন্তা করবে কাবিলাকে হাত তুলছে। কাবিলাকে আঙ্গ চেয়ারম্যানের হোলা, কাবিলাকে আঙ্গ নোয়াখালীর ভবিষ্যৎ। নোয়াখালীর ভবিষ্যতের গাত দিয়ে লাইছে। হেতার কত বড় সাহস, হেতার ভবিষ্যৎ আমরা অন্ধকার বানালাই। হে চিন্তা করি তো ভাই আই আনলে টেনশন হয়ে গেছি যে আপনি কিরবেন হেঁটতে। আর কষ্ট লাগতেছে, আপনি যদি এখানে জেলেও যেতেন তাও আপনি তো বাঁচি থাকতেন হেঁটতেন। কারণ গুলি করলে তো আপনি মরে যাবেন, গুলি করলে তো আর বাঁচতেন হেঁটতেন না। জেলখানায় থাকতে ভাই ব্রাদার লয়ে আসছিলাম, সবসময় ভাই ব্রাদার থাকতো, সামনে লোকজন থাকতো। এখন তো একা হয়ে গেছি। তোরা 4 জন ওই খোপের মধ্যে পড়া থাকস, হাবু থাকে এই খোপের মধ্যে পড়া, আর আমি এখানে পড়া থাকি। এখানে তো আমি একলা। আমার তো মনে হইতেছে আমি জেলখানায় ভালো আছিলাম। ভাই আপনারা কি তাইলে আবার জেলখানা দিয়ে এটা ভাইয়া? আমি বেটা জামিনে বাইরে আইছি, আবার জেলখানায় যাবো নাকি? তাহলে ভাইয়া মুই আসলে বুঝতে পারছি আপনার এরকম একলা একলা হাউতাস লাগতে আছে। আপনি একটা কাজ করেন, আমাকে বাসা ছেড়ে দিয়ে আপনি ওই মগ বাজারে কিছু খুপড়ি হোটেল আছে, নাহলে ওই গাজীপুরের এই পারে কিছু ছোট ছোট হোটেল আছে, এক রুমের মধ্যে গাদাগাদি করে অনেক লোক থাকে, ওইসব জায়গায় চলে যান, বোর্ডিং সিস্টেম থেকে মজা পাবেন, লোকজন ভরা ভরপুর। না 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 হয়ে যাবে না। আমি ভাইয়া আমি আপনাকে গুলশানে একটা খুব সুন্দর এসি ওয়ালা রুম ঠিক করে দিচ্ছি, আপনারা থাকবেন, আমি রেডি দিয়ে দেবো। ওটা তো বেটা আরো একলা হয়ে যাবো।
ভাইয়া চিপ সলিউশন আছে একটা, মানে সস্তায় থাকার ব্যবস্থা। ফার্ম গেটে কিছু আবাসিক হোটেল আছে সস্তায়, রুম সার্ভিস ভালো, ওয়াশরুম সাথে আছে, যেমন ধরেন লাভার বয়, টুইন টাওয়ার, জাস্ট রিল্যাক্স, এগুলো চিপ আর কি। নামগুলো জানা আছে কিন্তু কখনো যাইনি, থাকি নাই। মানে তোরা আমার লগে মজা নিতেছস না? আমি কোনোখানে যাব না, আমি এইখানে থাকবো, এইখানে আমি জেল বানাবো। তখন আমার আপন লাগতেছে, আমার জেলখানার ভাই ব্রাদারের মতো লাগতেছে। কি এখন ভাইয়া, আমার তো ডর লাগতেছে ভাইয়া, আমি এনে জেলখানা মুই তো এর লেগে কই এইসব কইলে থাকতে না, দেখতেই তো কয়দিন মতো লাগে। তোরা আমার চারদিক দিয়ে থাকবি, জেলখানার ভাই ব্রাদার যেমন ছিল তেমন থাকবি, কাজ কাম করবি, বুঝতে পারছস? পিছিয়ে দাঁড়িয়ে ও ডানে পায়ে চারদিকে আসে। আসি ভাই, কাছাকাছি আছি। ভাই এখন আমরা কিতাম, আমরা কি মাছ খেতে রাখি আমরা বেগুন গরম নিবি না, ঘুরতে হইব না, কাম করতে হইব। এটা মনে কর সশ্রম কারাদণ্ড পাইছস তোরা, বুঝতে পারছস? তুই এই বিছনাটি বালিশ বুলিশ এটি গুছাবি, গুছা শুরু কর। জি ভাইয়া। আর তুই ভাইয়া ঝাড়ু দে, ঝাড়ু আইনা ঝাড়ু দিতে থাক, পরিষ্কার কর। এই ভালো পড়তে পারে কেটা? ইগা ভাইয়া, ইগা এত সুন্দর করে কথা কয়, লাগে যেন কি নিউজ হড়ে ইগা। আর বাংলা তো ইংলিশ ইগা খুবই ভালো হড়ে ভাইয়া। না, আমার ইংরেজি লাগবো না, বাংলা লাগবো। আচ্ছা তুই নিউজ পড়। ভাইয়া বইতাম খাড়ায় পড়। তাহলে ভাই আমি তাহলে যেহেতু সবাই কাজ ডিভাইড হয়ে গেছে, ভালো আমি কই ওই বই গুছাবো কেটা? তুই বই গুছা, বই গুছা, বই জেনে জেনে আসছিল সুন্দর করে গুছাবো। যারা ঝাড়ু দিয়ে গুছানোর সময় ওই খবর বল। ভাইয়া আমরা পেপার পড়লে যেরকম করে পড়তেন হেমনে পড়তাম না ভাইয়া। যেমনে খুশি আমনে পড়। ভাইয়া মুই গোছাই ফেলেছি। কি গুছাইছস? এটি গুছাইবো কি? বিয়ের পরে অন্য একটা মেয়ের ছবিতে লাভ রিয়েক্ট দিলেন তৌসিফ মাহবুব। শেষ হয়ে গেছে, যাই। ওই এই গুছা, আবার গুছা, পড় আবার বল। ভাইয়া আই হেডলাইন এখন হড়ি, আপনি যেটা ভালো লাগবে এটা আপনার ইশারা দিবেন কেন? পড়। জেলা যতন বাইরে বেগুনে থাপন মারা শুরু করেছে মার্জুক রাসেল নামে এক যুবক। কাজের বেডিকে বিয়ে করে অনন্ত দৃষ্টান্ত স্থাপন করলেন আদম ব্যবসায়ী চাষি আলম। ডিলারের কাছে থেকে মাল না পাই ইউটিউব ছাড়ি দিলেন শামীম হাসান সরকার। কি পড়তাছস বেটা? বিনোদন পড়, বিনোদনের খবর পড়। ভাই আমার বই গুছানো শেষ। হ্যাঁ শেষ। কই কই শেষ কই? বুঝা অশ্লীল এবং কাতুকুতু মারা কন্টেন্ট বানানোর ব্যর্থ প্রচেষ্টা করে যাব বললেন পরিচালক কাজল আরফিন অমি। আরেকজনের বউকে নিয়ে ভাগি গেলেন দুই কন্যার পিতা মিশু সাব্বির। একজন আরেকজনের গৌরব নিয়ে ভাইগা গেছে, এটা কোনো বিনোদন? ভাই এটাই তো বিনোদন ভাইয়া। একজনের হলে কয়দিন ভাইয়া, একজনের একটা টেস্ট শেষ আরেকজনের কাছে যাইবে, এটি টেস্ট শেষ হলে আরেকজনের কাছে যাইবে। প্রত্যেকটার লগে যদি দুইটা করে যদি দেয় ভাইয়া আর কিছু লাগে ভাইয়া। হ্যাঁ সামনে বল। এত তো ভালোই ভাইয়া সেকেন্ড বার গোছাই ফেলেছি। হ্যাঁ সেকেন্ড বার গোছাই ফেলেছি। কোনোটা ধর, কোনোটা ধর। এদিকে এদিকে টান দে, আবার টান দে, টান দে আউলা। হ্যাঁ আবার গুছা, কাজ কর। আরিফিন কই? আল্লাহ কইছে ওই আরিফিন। ভাইয়া ওই তুই কই? ভাইয়া কই তুই? তোর না ঝাড়ু দেওয়ার কথা? ঝাড়ু তো শেষ, কই শেষ? পুরোটা পরিষ্কার করে ফেলছি, পুরোটা ঝাড়ু দিছি তো। তুই এক কাম কর, আমার জুতা জোড়া আন, জুতা জোড়া আইনা বাড়ি দিয়া দিয়া এনে ধুলাবালি ফালা, ফালা জুতাটারে আমার জায়গা মতো রেখে দিয়ে আবার ঝাড়ু দে। জি ভাই। বই ফালা, আমি দেখতেছি। না ভাই। বই ফালায়া আবার গুছা, কাম কর। হ্যাঁ জোরে দে, জোরে দে। বাহ, আবার এদিকে আয়। পড়স না কে?
আরে জেলখানা এমন অনেক হয়, ব্যাপার না, করতে দে। তুমি চেয়ারম্যানের ফোন বুঝাচ্ছি। গেছো তুমি ওইদিকে বই আছে। বেটা ভাইয়া মুই কইতেছিলাম কি আবু ভাইয়ের একটু ডাক দিই, আবু ভাইয়ের ডাক দিয়ে এলে মোগলাকে কাজ করে, সে তো একাই দুইজনের সমান, বুঝতে পারছেন না? তা আপনি তাহলে দেখতে জেলখানাটা আরো ভরা ভরা লাগবে। না, আবুরে টাকার দরকার নাই, ও মুরব্বী আছে, মুরব্বীর মতো থাক। তোরা কর। কি তুই আসছে পড়ছো? এই তোরা কি কর, কাজ টাজ করতে আসো ভাইয়া? ওদেরকে দিয়ে কি কাজ করাইতেছে? আমাদের কাজ করাইতেছি, সশ্রম কারাদণ্ড। তুই যা, ঘুমা গিয়া, উঠছস কা, যা। ওকে, এই তুই কোথায় কি করতে আসছিস? ঝাড়ু দিচ্ছে যাই আমি। এ ভাইয়া দাদু, এই কাপড়গুলো অনেকদিন ধোয়া হয় না, একটু ধুইয়া দিতে বলেন ওদেরকে। এই আরফিন, তাই এই যে ওর কাপড় গেলে ধোয়া দে সুন্দর করে। ভাইয়া ও পারবে না, এই কাবিলা, এই যে কাইলা, এটা ভালো ধুইতে পারে, পরে দেন। দেবো দে। এই দুইয়ালা ভালো করে কাপড়গুলো ধুবি, বুঝছো? সুন্দর করে পরিষ্কার থাকে যেন। সুগা আয়রন করে দিবি। হয় হয়, যা তুই ঘুমা, যা। ঠিক আছে ভাইয়া। ভাইয়া এই হাবু ভাই আমাদের গোসল করে না, রুমের থেকে গন্ধ আসে, কাপড়ের সাথে ওনাকে গোসল করে জি ভাইয়া, আমাদের আর একখানা পারমিশন দিতে না, কাপড়টাও দুই হাতার একখানা দুই দিই ভাইয়া। হ্যাঁ, তা গাড়ুলি হাতার দোয়াই দিই ভাইয়া। দে, ধোয়া দে। আচ্ছা ভাইয়া, অনেক দিতাম আমি সাবান রেখে দিব। হ্যাঁ। ভাইয়া আমি পানি গরম দিয়ে এসে আবু ভাই দেখি। ভাইয়া, বিনোদনের পাতা তো শেষ হয়ে গেছে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।